নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। ফেনাটা এই যে চলে গেছে, কড়াই পুরো গরম হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেবো। মাছটা এবার ভালো করে ভেজে নেব। আমার মাছটা ভাজা একদিকটা হয়ে গেছে, এখন আমি উল্টে দেবো। সোনা জল ঘাটে না, ঠান্ডা লাগবে। জল দেখলেই ওর ঘাটতে ইচ্ছা করে, এমনি ঠান্ডা লেগেছে। মাছটা এবার এদিকটা ভালো করে ভেজে নেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা কমিয়ে মাছটা তুলে নেব। গ্যাসটা কালকে ওর বাবা ঠিক করে দিয়েছে, কমছিল না, এখন কোনো ব্যাপার নেই, কমালে কমবে, বাড়ালে বাড়বে। মাছটা এবার আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটা খারাপ হয়ে গেলে কবে থেকে বলছিলাম, কালকে বাড়ি ছিল, বলছি করে দাও, ভাবতে পারিনি ঠিক করে দিতে পারবে। দেখলাম করে দিল, মানে আবার সেই লোক ডাকতে হতো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা তুলে নিলাম। এবার আমি তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে দেবো তেলের মধ্যে। খাও। আমার ফোড়নটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, হালকা আঁচে পেঁয়াজটা এবার লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আস্তে আঁচে, হালকা আঁচে আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম। ভালো লাগছে পেঁয়াজটা ভাজাটা দেখতে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলা দিয়ে দেবো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর আমি টমেটো, আদা, রসুন সব মিক্সচার করে রেখেছি। মশলাটা এবার ভালো করে কষাবো। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। হালকা জল দিয়ে দিলাম। হালকা আগে মশলাটা ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে। মশলাটা ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি আরেকটুখানি হালকা জল দেবো। জল দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা। টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোটা অল্প দিয়েছি মিক্সচার করে, আর অল্প কুচি দিলে ভালো লাগে, টেস্ট হয়। হালকা জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম।
আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে এবার আমি জল দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ফুটে গেছে, জলটা সরি মাছের কালিটা ফুটে গেছে। মাছগুলো দিয়ে দেবো। এবার আমি চাল মগজ বাটাটা দিয়ে দেবো। একটু নাড়িয়ে দেবো। কালারটা কি সুন্দর এসেছে দেখুন। একটু মাছের কারি করলাম। আপনারা কেমন করে মাছের কারি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। আমি একটু মশলাটা শুধু চেখে নেব। কি বলবো, এত সুন্দর হয়েছে। আপনারা যদি না খেয়ে দেখেন বুঝতে পারবেন না। আর আমাদের বাড়ি না আসলে আমি কাউকে খাওয়াতেও পারবো না। তো আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। আর আপনাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল। ভালো থাকবেন। আবার নতুন রান্না নিয়ে আসবো। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, কেন আমি একটু চেখে রেখেছি। আপনাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। নমস্কার। আবার নতুন রান্না নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনার জন্য মাছের কারিটা রান্না করলাম। নমস্কার, ভালো থাকবেন।